নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই কুয়াশা মাখা সকালের একগুচ্ছ শুভেচ্ছার সঙ্গে অনেক অনেক স্বাগত। তো আজকে সকালবেলা যথেষ্ট বেলা হয়েছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, আর সূর্য মামারও এখন দেখা নেই। তো চারিদিকে কুয়াশাও আছে হালকা, আর পিছন দিকের হোগলা বনটাও একটু হালকা হালকা কুয়াশা মরা। তো সেই কুয়াশা মরা সকালবেলা কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা সব রকম গায়ে মেখে আজকের আরও একটি নতুন পর্ব, নতুন সকাল শুরু করছি এখান থেকে। সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর আজকে বিশেষত কিন্তু সে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে গুটি গুটি পায়ে এগিয়ে এসছে 2 বছর পার করতে আপনাদের সেই ছোট্ট বন্ধু অলিভিয়া। আমরা যখন চ্যানেল খুলেছিলাম তখন কিন্তু ও অনেকটাই ছোট্ট ছিল, আর সেই ছোট্ট থাকা থেকে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় এত দূর এসছে, এই 2 বছর পূর্ণ করবে। আর তার জন্মদিন আজ, এটা আগেও কম বেশি বলেছি। তো সেই জন্মদিনের দিন তো আপনাদের সেই বন্ধু, ছোট্ট বন্ধু কি করছে বা আমরা কি করছি, সম্পূর্ণ পর্বটা থাকবে। আর আজকের দিনে ওকে একটু আশীর্বাদ করবেন, ও যেন ভালোভাবে মানুষের মতো মানুষ হতে পারে। শুধু ওকে না, সঙ্গে আমার বড় মেয়ে ঐশিকা, সেও তো আপনাদের বন্ধু, তো তাকেও একটু আশীর্বাদ করবেন। ওরা দুজন যেন পড়াশুনো করে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। আর আজকের দিনটা কিভাবে যাচ্ছে সম্পূর্ণটাই সাথে থাকবে, অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো সাথে থাকুন পুরো পর্বটা। এখন বাড়ি যাব, গিয়ে আর ঐশিকাকে আগে রেডি করবো, কারণ ওই স্কুলে যাবে। আর অলিভিয়া তো একটু বেলাতেই ওঠে, তো আপনাদের বন্ধুর সঙ্গে আপনাদের একটু বেলাতেই দেখা হবে। চলো। সকালবেলা উঠেই লেগে পড়েছে তো। আসলে এর জন্য তো পারফেক্ট আলাদা কোনো সময় আমি দিতে পারবো না, তো যখন যখন ফাঁকা পাবো তার মাঝখানে মাঝখানে এটা করতে হবে। তো ভাবলাম ঐশিকা ব্রাশ করছে, একটু কল ঘরের দিকে আছে ও, তো তার ফাঁকে একটু পিটিয়ে নিই। আর এইভাবে যত পেঠাবো তত একটু মাটিটা শক্ত হবে, ভালো উনানের মাটিটা ভাঙবে না তাড়াতাড়ি। তো তার জন্য এই ব্যবস্থা। কালকেরে তো অর্ধেকটা মাটি দিয়েছিলাম, আর কম পড়ে গেছিলো বলছিলাম, তো তারপরে আবার বালতি করে মাটি এনে দিয়ে দিয়েছিলাম, আর দেরি করিনি। কষ্ট হচ্ছিল, কিন্তু সেই কষ্টের ফাঁকে একটু দিয়ে নিলাম, যে একদম কাঁচাই কাঁচাই সবটা একসঙ্গে না করলে আবার ঠিক সেট হবে না, কারণ একধারে শক্ত একধারে নরম মাটি হয়ে যাবে। তার জন্য আবার এনে দিয়ে দিয়েছিলাম। তো এই একটু ফিটাচ্ছি সকালবেলা একটু, এরপরে আবার ওকে রেডি করব, রান্না করতে হবে, অনেক কাজ, তখন আর সময়ই পাবো না। এই জায়গাটা একটু মাটি লাগবে, গর্ত হয়ে গেছে। ঐশিকা তার বাবা কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার উদ্দেশ্য। আর মাঠের দিকটা আবার যেন কুয়াশায় ভরে আছে, এমন একটা ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা। ঠিক আছে, তোমরা যাও, স্কুলে যাও। আর আজকে তো বোনের জন্মদিন। আজকে খুব আনন্দ করব, স্কুল থেকে বাড়ি এসে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, মর্নিংয়ে স্কুল, 10টার সময় তো বাড়ি আসবে। সাবধানে যেও, বাবাকে ধরে বসো ভালোভাবে। যাও, টাটা। এখন 8টা না বাজলে ওঠে না। সকালবেলা বাসি কাজ সব করা হয়ে গেছে, আর এখন এসছি একটু বাগানে শাক তুলবো। আসলে এই 2-3 দিন হচ্ছে শাক খাওয়া হয় না। তো বেতো শাক আছে, সঙ্গে পালং শাকের নতুন নতুন কচি মার হয়েছে, সেগুলো নেব। আর সব কিছু মিলেমিশে মোটামুটি শাকটা তুলবো, তার জন্য একটু বাগানের দিকে চলে এসেছি। গাঁদা ফুল গাছের ডালটা ভেঙে গেছে কি করে? তাহলে অলিভিয়া বাগানে এসেছিল তাই ভেঙে ফেলেছে নাকি? কে ভেঙেছে? অলিভিয়া ছোট, দোষটা তো অলিভিয়ারই হওয়া না স্বাভাবিক। না, এইখানে তো এইভাবে কেউ, তাই না?
সে যেই ভাঙুক বেঁধে দাও, তুলে দিলে সমস্যা। শাকটা ডাল ভেঙে গেছে তো। তুলে বেঁধে দাও উপরে তুলে। না, তোমার মেয়ের দোষ দিচ্ছি না, খুবই শান্তশিষ্ট একজন মেয়ের দোষ দিলে হবে? সে যাই হোক, ও বাগানে ঢোকে, এখন কেউ দেখিনি, যখন ওরই দোষ তাই হোক, আমি নিলাম। আমার মেয়ে যখন দোষটা, তো আমারও কিছুটা ভাগ করে নিতে হবে। এখন কালকে খুব আনন্দ করেছে, করে ক্লান্ত হয়ে পড়েছে। ওর জ্যাঠামশাই কালকে সন্ধ্যাবেলা বলছে যে এই বাচ্চা মানুষ জন্মদিন, তাহলে বাচ্চা মানুষদের বাড়ি কালকে খাবো। তো আলিভিয়া বলছে কি তাহলে একটু বেলুন আনবে তো দোকান থেকে। তো বলছে কি ওর জ্যাঠামশাই বলছে যে কিসের জন্য আনবো? তো হচ্ছে কেন ফোলাবো? তো বলছে তোকে কে বলে দিয়েছে? হচ্ছে কেউ বলেনি, আমরা সত্যি সত্যি ওকে কেউ বলে দেয়নি, অথচ ওর মাথায় ওই বুদ্ধিটা আসলো যে জন্মদিনের কথা শুনেছে, তো ভাবছে বেলুন আনবে। তো জ্যাঠামশাইকে সেই কথাটা বলেও দিল। আমি বলছি বড়দা শুনেছে তো? তো যে না না, আমি শুনতে পাচ্ছি না কি বলেছে অলিভিয়া। তো কালকেরে ওই নিয়ে খুব আনন্দ করে নাচানাচি করে ঘুমিয়েছে অনেকটা রাত্রিবেলা। এমনি অবশ্য ওঠে একটু বেলা হলে, তো আজকে এখনো উঠিনি। আমি দেখে একটু শাক তুলে নেবো। তুমি পেঁচকালিগুলো তুলে নেবে? নেই, আগেই পেঁয়াজকালি তুলি, শুধু পেঁয়াজকালি তোলা নিয়ে অবজেকশন শোনা যাচ্ছে যে পেঁয়াজকালি তুলি না, পেঁয়াজকালি তুলি না আমি। না, এই যে অনেকগুলো বড় হয়ে গেছে, দেখেছো, সাদা হয়ে গেছে, মানে এগুলো বয়স হয়ে গেছে। আর আমি যাব ওই জল আনতে, বাড়ি একদম জল নেই, খাওয়ার জল। না, পেঁয়াজকালিটাই আগে তুলবো। বিশ্বভাঙনে দাঁড়িয়ে আছে আমার জন্য। জল আনতে যাবে তো? হ্যাঁ। আচ্ছা, আমার পেঁয়াজকালিগুলো আগে, তোমার প্রিয় পেঁয়াজকালি, আসলে পেঁয়াজকালি খেতে বেশি ভালোবাসে, তো দেখি পারলে একটু আলাদা করেই ভেজে দেবো আজকে। না, ওই চুনো মাছ এনেছি। চুনো মাছ এনেছো? হ্যাঁ। ওই জন্য। আসলে আমি তো বাগানের দিকে চলেই এসেছিলাম, তখন দেখি মানে স্কুল থেকে আসার পথেই মানে বাজারটা নিয়ে এসছে, ঢুকছে, তো আমি এখনো ব্যাগ দেখিনি। সাদাগুলোই আগে তুলে নেব। তো এই যে বেশ এক মুঠি তুলে নিয়েছি, অনেকটাই হয়েছে পেঁয়াজকলি। আর এবার শাক তুলবো। তুমি শাক তুলতে থাকো, আমি একটু যাও জল নিয়ে আসো। আমাকে আবার যেতে হবে, তো সে ওই শিকার আনতে। সে তো আসলে অনেকটা দূরে হয়ে গেছে আমাদের স্কুলটা, যে আমি একটু মনে করলে যাবো। না, দেখি গাড়িটা সারাই করব, হ্যাঁ, করলে গাড়িটা সারাই করো, ওটাই ভালো করলে একটু দ্রুত ডিসিশন। সময়ের কিছু সাশ্রয় হবে। তো সে যাই হোক, এক্ষুনি আর হবে না হয়তো। তুমি শাক তুলতে থাকো, হ্যাঁ। আচ্ছা। তো এই জায়গাটা কিন্তু বেতো শাকে পূর্ণ হয়ে আছে, যে এইখানটা পুঁই শাকের দানা দেওয়া হয়েছিল সেইখানটায় একটা একটা বেতো শাক গাছ এরকম বড় বড় হয়ে গেছে, আর গাছের ডাঁটিটা এরকম মোটা হয়ে গেছে। তো এখান দিয়ে কচি কচি যেগুলো আছে সেইগুলো একটু কেটে কেটে নিয়ে নেব। অলিভিয়া, গুড মর্নিং অলিভিয়া। এই যে অলিভিয়া, অলিভিয়া, অলিভিয়া 8:30 বেজে গেছে, অলিভিয়ার ঘুম ভাঙেনি এখনো। কি হলো জল? কারেন্ট নেই, একজনের থেকে ধার করে নিয়ে এসেছি। যা, ও বললো দাদা তুমি নিয়ে যাও, আমার 2 ড্রাম আছে। আমি বলিনি, ও দেখেই বললো, বলো দাদা তুমি নিয়ে যাও, তারপরে তুমি আবার বিকালে ভরে আমাদের দিয়ে দিও। ও, কারেন্ট নেই বলে আর নেই। আমাদের এদিকে কারেন্ট আসে অবশ্য। ঠিক আছে, আসো। তাদের আগে ভরা হয়ে গেছিল? হ্যাঁ, ওখানে ভরা ছিল, ও বাড়ি 1 ড্রাম রেখে আবার গেছিল আনতে। ও, এই আমার সঙ্গে দেখাবো, আমি বললাম এই সমস্যা, বাড়িতে একদম জল নেই। তা বলছে তাহলে তুমি আমার এটা নিয়ে যাও, আর বিকালে ভরে আমার দিয়ে। ওই ঠিক আছে, আসো, চলতে লাগুক, আবার বিকালবেলা ভরে দিয়ে আসবে। 8:30 বাজে তো, ওঠো এবার। কই জেগে শুয়ে আছে দুষ্টুটা, উঠবে না এখন। আমি চলে যাব? হ্যাঁ, তাহলে আসো। আস, অলিভিয়ার ঘুম মোটে ভাঙছে না। আসো আসো আসো, আজকে কার জন্মদিন? কার জন্মদিন?
টু ইউ। আজকে কার হ্যাপি বার্থডে বলো? কার? তোমার? আসো, উঠে এসো। বন্ধুদের বলে দাও তো। আরে বন্ধুরা, আজকে আমার জন্মদিন, সবাই আশীর্বাদ করবে। আসো। এই যে অলিভিয়া, গুড মর্নিং। তুমি একটু গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, বলো গুড মর্নিং বলো। এখন বলবে না? গুড মর্নিং, শুভ জন্মদিন অলিভিয়া। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার চোখ মুখ ধুয়ে দিই। হ্যাঁ, চোখ মুখ ধুয়ে দেবো। বলেছি তো। তুলে আনা শাকগুলো এই যে চুবড়ি থেকে ঢাললাম, এখানে পেঁয়াজ কলি আছে সঙ্গে, তো সব রকম মিলিমিশিয়ে তোলা শাকটা এবার আমি বেছে নেব। তার আগে অলিভিয়া বাছতে শুরু করেছে। মা একটু রৌদ্রে বসছে। অলিভিয়া কি করছো? শাক তুলছো? তা আমি তো শাক তুলে নিয়ে আসলাম, এখন তুমি কি শাক বাছছো না কেটে দিচ্ছ? কেটে দিচ্ছ? আচ্ছা, তা তুমি একটা ছড়া বলবে নাকি? হ্যাঁ, আতা গাছে তোতা পাখি একটু বলো তো, বলো তারপরে। এত ডাকি তবু কথা, এত ডাকি তবু বউ বললো আমায় আড়ি। আচ্ছা, ওই ভালোভাবে বসো, পড়ে যাবে। হ্যাঁ, ভালোভাবে বসো। ঠাকুরমাকে একটা চেয়ার দিয়েছি, তো বলছে আমাকেও একটা চেয়ার দাও। তো আমি বললাম এই টুলে বসো, তো ওই টুলে বসে আছে। আর ঠাকুরমা একটু ওই চেয়ারে বসে আছে। আচ্ছা, ঠাকুরমা হাতে ব্যথা না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা তো করে। ঠিক আছে, তুমি ওখানে বসো, আমি এই শাকগুলো বেছে নিই। হ্যাঁ, শাকগুলো এই যে বেছে আর কেটে নিয়েছি সুন্দর করে। এখন একটু ভিজিয়ে দেবো জলে ধোয়ার জন্য। আর শাকটা ভিজিয়ে রাখলে ওতে যদি পোকা থাকে বা বালি থাকে সেগুলো তলায় বসে যাবে, আর ওপর থেকে শাকগুলো তুলে নেব। এখানে আছে একটা কাগজে মুখ বাঁধাই আছে দেখছি, মনে হয় যে চুনো মাছের কথা বলছিল সেই চুনো মাছই আছে এতে। তো ঢালবো, ঢেলে দেখছি এতে চুনো আমাদের মাছ আছে এখানে। অলিভিয়া, তুমি খাও এই মাছ? হ্যাঁ, আরে হ্যাঁ বলছে আবার। আর এদিকে আছে শঙ্কর মাছ, তো দুটো নিয়ে এসছে দেখছি, বেশ বড় সাইজের এই শঙ্কর মাছ। আর এদিকে চুনো মাছ, এই দুটো মাছ মিলিয়ে এখন কেটে নেব আর নিয়ে রান্নার পালা। তবে মাছ কি দিয়ে এখন রান্না হয় সেটা এখনো ঠিক হয়নি। এই মাছে বিশেষ বালি নেই দেখছি, অন্যান্য মাছে বালি থাকে এখান দিয়ে অনেকটা করে, আর এর দেখছি অল্প বালি আছে। এই যে এই ওপরে শিরডানাটা, এখানে বালি আছে, বালিগুলো কেটে আর ফেলে দিতে হবে। এর দুই সাইডে কিন্তু আর বালি নেই, শুধু এই মাঝখান বরাবর বালি। ওই শঙ্কর মাছ কি দিয়ে রান্না করবো মা? হ্যাঁ, সবজি আপাতত বাড়িতে তো ওই আলু আর এ আছে, আর গাছে কলা আছে। কলা দিয়ে তাহলে বাড়ি আসলে কলা ফেলে দেবে, আমি ততক্ষণে মাছটা কেটে নিই। এখানে আছে শঙ্কর মাছ আর আরেক দিকে আছে চুনো মাছ। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মা বললো একটু শঙ্কর মাছের ঝাল করো বৌমা। তো এখন এই শঙ্কর মাছগুলো নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখানোর জন্য। আর ওদিকে উনানে কড়াইটাও বসিয়ে দিয়েছি কিন্তু গরম হওয়ার জন্য। তো সব মিলিয়ে এখন মাছটা ভাজা করব, করে একটু মাছের ঝাল করব। আর চুনো মাছ ভাজা হবে, সঙ্গে শাক ভাজা তো আছেই। আসলে আমরা শঙ্কর মাছ এখানে অনেকে বলে, আর আমরা যেটা বলে বলে অভ্যস্ত শঙ্কর মাছ, প্রচলিত কথা আমাদের গ্রাম বাংলায়। তো সেই এই চাকুর মাছটা যখন কাটলাম তো তখন ওর উপরে বিশেষ বালি ছিল না,
অল্প একটু বালি, অনেক মাছ আনো তুমি মাঝে মধ্যে যে বালি থাকে অনেকটা করে, কিন্তু এই মাছটা আবার দেখলাম বালি নেই বিশেষ। তো এখন মাছগুলো ভেজে নেবো। আর কত মশাই তো ওই সেটাকে আনতে গেছিলো, এক্ষুনি বাড়ি আসলো, এসে বললো তুমি রান্নাটা করো, আমি আবার ব্যবসায় যাব। কত মশাই আবার ব্যবসায় যাবে, আর আমি এদিকে রান্না বান্নার কাজে হাত দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। যদি বানান করতে যাচ্ছি তো কিছুটা মাছ কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য, আর কিছুটা বাকি আছে, আস্তে আস্তে এইভাবে ভাগ ভাগ করে ভেজে নেবো, কারণ একটা কড়াইতে তো সবগুলো ভাজা যাবে না। এইভাবে দিয়ে আর ভাজ। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, যেগুলো আগে কড়াইতে দিয়েছিলাম সেই মাছগুলো, আর এখন কড়াইতে ভাজা চলছে, পরে কিছুটা মাছ দিয়েছি সেগুলো। তো মাছ ভাজা হতে হতে ওদিকে কত মশাই কি করছে একটু দেখাচ্ছি। এসেই কিন্তু 3টে ব্যাগ গুছিয়ে নিয়েছে, আজকে একটু ব্যবসায় বেরোবে, কারণ রবিবার আর যাওয়া হয়নি, তো আজকেরই যাবে সেই ব্যবসায়। আসতে অনেকটা দেরি হবে না? ঠিক আছে, যাও সাবধানে যেও, গাড়িটা ইমিডিয়েট সারাই করতে হবে, না করলে আর এই সময় সাশ্রয় হচ্ছে না। এই ব্যাগটা কোথায় নেবে, পিছনে নাকি ঝুলিয়ে নেবে না ওই বসিয়ে নেবে? বেঁধে নিতে হবে। ঠিক আছে। চুনো মাছ সঙ্গে বাগানের পেঁয়াজকলি একসঙ্গে করে আর ভাজা করেছি, পেঁয়াজকলিগুলো একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, দিয়ে আর মাছ ভাজার সঙ্গে দিয়ে চুনো মাছ ভাজা হয়েছে। আর বাটিতে ধোঁয়া উঠছে, কারণ এক্ষুনি ঝোলটা নামালাম। এটা হলো ঐশিকা আর অলিভিয়ার মাছের ঝোল। আর অলিভিয়া তো চুনো মাছ সেভাবে খেতে পারে না, কিন্তু ঐশিকার কিন্তু খুব পছন্দের চুনো মাছ। তো চুনো মাছটা ভাজা হয়েছে, আর এই দিকে আছে সেই শঙ্কর মাছের ঝাল। আর মা একটু বললো যে আমার খুব খিদে পেয়ে গেছে, তো শঙ্কর মাছের ঝাল দিয়ে মায়ের এক মুঠো ভাত খাওয়া হয়ে গেছে, অল্প করেই খেয়েছে। আর আমি বললাম আবার দুপুরবেলা অল্প করে একটু খেয়ে নিয়ে তাহলে হয়ে যাবে। তো 3টে পদ আপাতত এইখানে আছে, একটা পদ দুরকমভাবে আলাদা আলাদা, একটা অলিভিয়া ঐশিকার জন্য আর একটা আমাদের জন্য। আর এদিকে মাছ ভাজা আছে, সে বাগান থেকে তোলা শাকগুলো একটু ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এখন শাক ভাজাটা করলে রান্নাটা আপাতত কমপ্লিট হবে। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু পেঁয়াজ রসুন কুচি, সঙ্গে চেরা কাঁচা লঙ্কা। চেরা লঙ্কার সঙ্গে পেঁয়াজ কুচুনোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। দিয়ে আর পরিমাণ মতো লবণ হলুদ ফেলে দিলেই তো শাক ভাজা কমপ্লিট। শাক ভাজা রান্নায় তো কোনো কষ্টই নেই। তো শাক ভাজাটা হলে আপাতত কমপ্লিট হবে। দুই বোন স্নান করে রেডি হয়ে গেছিল সেন্টারে খাবার আনতে। ওকে বিস্কুট আর লজেন্স দিয়েছে, তাই? আমাকেও দিয়েছিল, আমি বাড়ি থেকে আবার গেছিলাম। আচ্ছা, কই তোমার লজেন্স কে দিয়েছে? আন্টি, আন্টি কই আমাকে দাও। আমারটা কোনটা? এইটা কোনটা? না, তুমি দাও। দুটোই খাবে। দাও দেখি। হ্যাঁ আসছে, যাও বাড়ির দিকে যাও, আমি আস। হ্যাঁ এই অংশ কোথা থেকে নিয়েছি? হ্যাঁ
না 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 খাইনি, তোমার জন্য তো অপেক্ষা করছি। দে ভাত মাখি দেবো মা। আর না হয়ে যাবে। অলিভিয়ার কত, ঐশীর কত, মাছ ভাজা দিয়ে খাচ্ছ? অলিভিয়া আগে একটু শাক তরকারি দিয়ে খেলো, তাই না? এবার কি দিয়ে খাচ্ছ? মাছ। মাছ ভালো লেগেছে? ঠিকই বস, ঠিকই বস। মাছ ভালো লেগেছে? আচ্ছা খাও। আমি মাছ ছাড়ি দেবো? তা আমি মাছ ছাড়ি দেবো? তা কি একা একা খাবে? মাছ, হ্যাঁ মাছ তো খাও। ঐশিকা, চুনা মাছ দিয়ে খাচ্ছ? আচ্ছা খাও। ঝাল লেগেছে? শাক ভাজা দেবো? জল ওই তো কাপে নেই, আমি কাপে দিয়েছিলাম তো। তুমি এরকম খেতে বসো। বসে দাও। সবার খাওয়া দাওয়া চলছে আর সকাল থেকেও পর্বটা চলছে। মাছ ভালো লেগেছে? এই মাছ তো ভালো লাগে, তুমি বসে যাও খেতে। হ্যাঁ এবার বসবো। তো সবাই মিলে এই খাওয়া দাওয়া হচ্ছে আর এখানেই পর্বটা শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিক থেকে ঘুরে এসো। এখান দাঁড়াও, এখান দাঁড়াও। টাটা বন্ধুরা, হাতে ধরো, টাটা বন্ধুরা বলো। বলো আজকে আমার জন্মদিন, বলো সবাই আশীর্বাদ করবে। সবাই ভালো থাকবে, সবাই গুড মর্নিং। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো অলিভিয়ার জন্মদিনের পায়েস এখনো রান্না হয়নি, সব বিকালবেলাই হবে। তো সেটা থাকছে পরের পর্বে। তো এই পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। এটা হচ্ছে নতুন একটা ব্লগ, আর ব্লগে থাকবে আমাদের অলিভিয়ার জন্মদিনের পায়েস খাওয়ার পর্ব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, টাটা। ও বাবা।